দেখো, শাহাদাতের শহীদ হওয়ার মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল একটা ঘটনা বলেছেন, শুনবে? ঘটনা হচ্ছে, এই ঘটনাটা বুখারী শরীফের মধ্যে আসছে। একটা হাদিস, যে হাদিসের নামটাই হলো বুখারী শরীফ। তোমরা বুখারী শরীফের নাম শুনেছ? বুখারী শরীফ হলো হাদিস গ্রন্থগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা। বোঝনি? কোরআন শরীফ কয় পারা? বুখারী শরীফ একটা হাদিসের গ্রন্থ, সেটাও 30 পারা। কোরআনের সাথে মাপে অঙ্কে সব মিল আছে। সেই বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বলা হয়। সেই হাদিস গ্রন্থে একটা হাদিস আমরা খুঁজে পেলাম। সেখানে আল্লাহ রসুল বলছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাসাইদানি শাজারাতা। আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখলাম। স্বপ্নে কখন দেখেছে? আচ্ছা বলো তো, বিশ্বনবীর স্বপ্ন সত্য হয় না মিথ্যা হয়? দুনিয়ার যে কোনো মানুষের স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তোমরা মাঝে মধ্যে স্বপ্ন দেখো না? সব স্বপ্ন কি সত্য হয়? অনেক আজে বাজে স্বপ্ন হয়, হয় না? দেখবো যে একদিন হাটে যায় তোমরা পঞ্চের গোল্লা খাচ্ছ, তো পরের দিনকে 1 মাস পর্যন্ত কি পঞ্চের গোল্লা মুখত আসে? তাহলে বোঝা গেল আমাদের স্বপ্নগুলো সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, পারে না? কিন্তু নবী রসুলদের স্বপ্ন 100% সত্য। তিনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম 2 জন লোক আমার কাছে আসলো, 2 জন পুরুষ মানুষ। আসার পরে আমাকে নিয়ে একটা গাছের উপরে উঠলো। কার উপরে? এদিকে তাকাও। বিশ্বনবী বলছেন, আমাকে নিয়ে কোথায় উঠলো? একটা গাছের উপরে উঠলো। ফাসাইদানি আশ-শাজারাতা, একটা গাছের উপরে উঠলো। শাজারাত মানে গাছ। ফাদখুলানি, আমাকে প্রবেশ করালো। গাছের উপরে উঠে একটা জায়গায় ঢুকলাম। তোমরা সিঁড়ি দিয়ে ওপর তালাতে ওঠো, কিন্তু বিশ্বনবীকে কি দিয়ে তুলেছে? একটা গাছ দিয়ে। গাছ দিয়ে তুলে একটা রুমের মধ্যে ঢুকেছে, একটা বাড়ির মধ্যে ঢুকেছে। বাড়িটা কি? ফাদখুলানি দারান ইয়া আহসানু ওয়া আবদাল, এমন একটা বাড়িতে ঢুকালো যে বাড়িটা সর্বশ্রেষ্ঠ বাড়ি ছিল এবং সবচাইতে সম্মান আর মর্যাদার বাড়ি ছিল। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ রসুল বলছেন যে লাম আরকাতু আহসানা মিনহা, লাম আরকাতু আহসানা মিনহা, যে বাড়িটা এত চমৎকার এবং সম্মানী আর মর্যাদাপূর্ণ বাড়ি জীবনে কোনোদিন আমি চোখে দেখি নাই, সেই বাড়ি আমাকে দেখানো হলো। এরপরে বলছেন, ক্বালা, এই 2 জন লোক আমাকে বলল যে আম্মা হাযিহিদ দার, যে বাড়িতে আপনি ঢুকেছেন, নবীকে বলছে ওরা, কথা বুঝতে পারছেন? হে নবী, আপনি যে বাড়িতে ঢুকেছেন এই বাড়িটা হলো দার আশ-শুহাদা। বলো, দার আশ-শুহাদা, এটা হলো শহীদদের জন্য নির্মাণ করা বাড়ি। বলো তো, এই বাড়িটা কে বানাছে? এই বাড়িটা কে বানালো? তোরা কি কথাগুলো বুঝতেছ? কে বানালো বাড়িটা? এই দুনিয়ার কোনো মিস্ত্রিতে বানালো কি? না, এই বাড়িটা তৈরি করেছে আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ বলো। তাহলে শহীদরা মরার পরে কোন বাড়িতে যাবে, সেই বাড়িটা আল্লাহ নিজেই নিজের হাতে তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ বলো।